আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষগুলা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের প্রশ্নের উত্তর না দিয়ে তো থাকা যায় না। আমি যখন টাইম পাই তখন আপনাদের প্রশ্নের উত্তর দিই। আর আপনারা আমাকে কমেন্ট করেন, আমি কমেন্টের রিপ্লাই খুব কম দিই। আমি ডাইরেক্টলি রিপ্লাইটা একটু দেওয়ার চেষ্টা করি যাতে সবার বুঝতে ভালো হয়। তো আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন, আমি আজ কয়েকদিন ভিডিও করতেছি একা একা। আলিবাবার সাথে ভিডিও করে না, বা টিকটকও মাঝে মধ্যে টিকটক ভালোবাসি, তো সেখানেও একা একা ভিডিও করি। তো সেখানে আমার ভালোবাসার মানুষগুলো যারা আছে ইউটিউব থেকে যারা ভিডিও দেখে ওখানে যায়, তো তারা অনেকেই কমেন্ট করতেছে বা আমার নেক্সটেও কমেন্ট করেছে যে লতা আপু, আসলে আলিফ কেন তোমার সাথে ভিডিও করে না, তোমাদের কি কিছু হয়েছে? আবার আসলে আমাদের কিছু হয় নেই, আলিফ আসলে কাজ করে, কেউ নিয়ে কাজ করে। তো ওর হচ্ছে কাজ, ওরা 7 দিন রাইতে 7 দিন দিনে, এখন যে কাজ করতেছে সেটা হচ্ছে দিনের শিফটে পড়ছে। এই জন্য 6টা থেকে 6টা, তো সকাল 6টার সময় চলে যায়, আবার সন্ধ্যে 6টায় আসে। সন্ধ্যে 6টায় আসতে আসতে রাত হয়ে যায়, তখন তার ভিডিও করার টাইম পায় না। সকালে চলে যায়, অত সকালে তো আমি ঘুম থেকে উঠে হচ্ছে হাতে হাতে একটু কাজ বাজ করার পরে আবার শুয়ে থাকি। তো তখন তার ভিডিও করা যায় না, এই জন্য ভিডিও করে না। আর রাতে ডিউটি পড়লে হচ্ছে বিকেল সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা, তখন তখন দিনে রাতে শিফট পড়ে, তখন দিনে ঘুম পাড়ে আপনার ধরেন 2টার সময় উঠে, 2টার সময় উঠে হাতে হাতে কাজ বাজ করে। আমি তো একা একা অত কাজকর্ম করতে পারি না রান্না বান্নার বিষয় নিয়ে, আপনারা তো জানেনই আমার সব কিছু। তো ওই জন্য ওই বেশি করে। তো তখন উঠে তখন 1-2টা ভিডিও করি। আসলে ভিডিওর জীবন কিন্তু জীবন না, এই ভিডিওর জীবন হচ্ছে একটু ভালো লাগা, ভালোবাসা। তবে আমি আমার এই অনলাইনে এসে আমি যেটা পাইছি সেটা আমার মনে হয় না কেউ পাইছে। যেমন ধরেন কারোর ভালোবাসা পাইছি, কারোর ভালোবাসা পাইনি। আবার কারোর কাছে অবহেলা পাইছি, কেউ আবার ভালোবাসছে, কেউ ভালোবেসে কাছে টানছে, কেউ ফেলে দিয়েছে। যেমন আপন মানুষের ভালোবাসা পাইনি, তারা অবহেলা করছে। তো তারপরে আমি অনলাইনে টিকে আছি, তারপরে আমি অনলাইনে থাকি, তার কারণ আমার ভালো লাগে। তাই অনলাইনে আহামরি টাকা পয়সার জন্য কিন্তু মানুষ আসে না। মানুষ আসে একটু বিনোদনের জন্য, মানুষ আসে একটু নিজের কষ্ট ভোলার জন্য, মানুষ আসে একটু নিজের কষ্ট শেয়ার করার জন্য। আমি কিন্তু আপনাদের একটা ফ্যামিলি ভাবি, এই জন্য আপনারা যখন যেই প্রশ্ন করেন আমি কিন্তু সেই প্রশ্নের রিপ্লাই দিই। আমাকে হাতে গোনা কয়েকজন মানুষ ভালোবাসে, ভালো লাগে, আবার হাতে গোনা বেশিরভাগ মানুষই ভালোবাসে না। তো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমার পড়ালেখা কত দূর, হ্যান ত্যান। তো এই বিষয় নিয়ে আমি অন্য সময় কথা বলবো, এখন আর বলবো না। কারণ আমার ইচ্ছা ছিল অনেক কিছু হওয়ার, অনলাইনে আসার ইচ্ছা ছিল না। আমি অনলাইনে না আসলেই ভালো ছিলাম। হ্যাঁ, এটা সত্য কথা। আমি যদি অনলাইনে না আসতাম তাহলে আমি ভালো ছিলাম, কারণ আমি তখন কিছু বুঝতাম না। কিন্তু আমি এখন এমন এমন জিনিস বুঝি যে কারণে আমি অনলাইন ছাড়তে পারি না। আমি অনলাইন ছাড়ার অনেক চেষ্টা করি যে আমি অনলাইনে আজ কাজ করব না। আমাকে অনলাইন ছেড়ে দিতে বলে যে আমি কাজ করে আনবো, সেটা খাবি আর থাকবি, তোর এক পেটের ভাত আমি দিতে পারবো, আমার ছেলেরও দিতে পারবো। ও ভালো, কিন্তু আমি অনলাইনের মায়া কেন ছাড়তে পারি না আমি নিজেই জানি না। আমার কেন জানি মনে হয় আমি অনলাইন যদি ছেড়ে দিই তাহলে আমি আমার একটা ফ্যামিলিকে ছেড়ে দিচ্ছি। তো ফ্যামিলির মায়া বড় মায়া, কিন্তু কথাই তো আছে যে ভালোবাসার দিক তাকালে ফ্যামিলি শেষ, আর ফ্যামিলির দিক তাকালে ভালোবাসা শেষ। আপনারা আমাকে অনেকেই অনেক রকম কথা বলেন, অনেকেই অনেক রকম বিহেভ করে কথা বলেন, বাজেও ব্যবহার করেন। আপনারা কি কেউ বলতে পারবেন আমি আপনাদের কোনো বাজে রিপ্লাই দিয়েছি বা বাজে কমেন্টের রিপ্লাই দিয়েছি? আমি না আমার মতো থাকি। আমি সব সময়, আমাকে যদি আমার শত্রু এসে এখন বলে যে লতা আমি হচ্ছে তোর সাথে এক থালে বসে ভাত খেতে চাই, আমি কিন্তু হাসি মুখে তাকে বলবো হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আমার মনের ভিতরে কোনো পেস বা কোনো শয়তানি বা কোনো হিংসা, এই জিনিসটা নাই। আমাকে যারা প্রচণ্ড পরিমাণ আঘাত করেছে আমি তাদেরকে বড্ড বেশি ভালোবাসি। আমি ভুলে যাই, তারা যদি একটু মিষ্টি করে কথা বলে না, আমি 2 দিন পরেই ভুলে যাই। মনে রাখবেন, আপনার ভালো দিক কেউ চাবে না। এই আমার আমার ভালোটা অনেকে চাইছে, অনেকে চায়নি, তাও কিন্তু আমি আপনাদের মাঝে আছি। আমার ক্ষতি কিন্তু অনেকেই করছে,
আমি কিন্তু তাদের নাম বলিনি, কোনোদিন বলবোও না, কারণ আমি তাদেরকে ভালোবাসি। তারা আমাকে ভালো নাও বাসতে পারে, স্বাভাবিক, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি, এই জন্য তাদের নাম আজও বলা হয়নি। তো আপনাদের ভালোবাসার টানেই আমি অনলাইন ছাড়তে চাই না বা অনলাইন ছাড়তে পারি না। তো আমি আহামরি কোনো খারাপ ভিডিও করি না, আপনারা আমার চ্যানেলটা ঘুরে দেখে আসবেন যে আমি কোনো বাজে ভিডিও, কোনো খারাপ ভিডিও করি। আমি আপনাদের সাথে শুধু কথা বলি, শেয়ার করি, এটাই। আমার কি হয় আমি সেটাই শেয়ার করি। এতে অনেক মানুষের খারাপ লাগে, আমার নিজের মানুষগুলোও বলে আমি অনলাইনে সেগুলো বলি, হ্যান ত্যান, এটা ওটা। তো নিজের মানুষ তার খাইতে দেয় না, নিজের মানুষের কাছে তার মনের কথা বলা যায় না। মনের কিছু কথা আছে যেটা চাপা থাকে, মনের ভিতরে যেই কথাগুলো লুকানো আছে না, এটা আজ পর্যন্ত নিজের স্বামীও জানতে পারলো না, নিজের কাছের মানুষও জানতে পারলো না। আমি প্রত্যেকটা জায়গায় আঘাতপ্রাপ্ত মানুষ। আমি যাকে ভালোবেসেছি সেও আঘাতপ্রাপ্ত করে দিয়ে গিয়েছে আমাকে, আমি যার কাছে গিয়েছি সেও আমাকে আঘাতপ্রাপ্ত করে দিয়েছে। আমি যেখানেই গেছি আমি সেখানেই একটা কষ্ট না কষ্ট পাই আইছি। আমি কোথাও যায় দাম পাইনি, তার কারণ একটাই, আমার দুইটা জিনিস নেই, সেটা হচ্ছে কি জানেন, এক চেয়ার আর 2 টাকা। সবার বিল্ডিং বাড়ি আছে, আমার বিল্ডিং বাড়ি নেই, এটাই হলো আমার জীবনের ব্যর্থতা। কারণ ওই টাকার মায়া করি নেই, ভালোবাসার মায়া করেছি। যখন আমার টাকার সময় হয়েছিল, যখন আমার টাকা নেওয়ার সময় হয়েছিল তখনই নিই, আর এখন আবার টাকা কই পাবো। তো যাই হোক, আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন যে অনলাইনে এত টাকা অত টাকা, এই যে এতদিন ধরে ভিডিও করতেছি ফেসবুকে, টাকার চোপাও দেখলাম না, সমস্যা নাই। যাই হোক, টাকা বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষের ভালোবাসাটা বড় কথা। আমি আপনাদেরকে ভালোবাসি, একটা ফ্যামিলি ভাবি, তাই আপনাদের মাঝে আসি, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের সাথে সুখ দুঃখ সব শেয়ার করি, এতে অনেকের খারাপ লাগে, অনেকের ভালো লাগে। তো অন্য কোনো সময় বলবো যে আমি কতটুকু পড়ালেখা করছি, কতটুকু পড়ি নেই, আমি আমি কি করে আপনাদের সাথে কথা বলি, মানে আপনারা আমার ভাষা শুনে ভাবেন যে আমি হয়তো অনেক বড়, হ্যাঁ আমি অনেক শিক্ষিত, সেটা আপনাদেরকে বলবো অন্য সময়, খাতা কলম নিয়ে এসে বলবো, এখন বলবো না। তো আপনারা অনেকেই বলছিলেন যে আলিফ কেন ভিডিও করে না তোমার সাথে, তাই জন্য বলে দিলাম। আলিফ কাজ করে, সে এখন কর্মজীবন নিয়ে ব্যস্ত, সে এখন অনলাইনে খুব কম আসে, আমিও কম আসি, তাও মাঝে মধ্যে আসার চেষ্টা করি। তো যাই হোক, আমার প্রিয় ভালোবাসার মানুষগুলা, প্রিয় কলিজার আপুরা, প্রিয় কলিজার ভাইয়েরা, সবাই ভালো থাকবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলেটা অসুস্থ। তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত কিন্তু অবশ্যই নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে থাকবেন, কারণ দুনিয়াটা ভালো না। দুনিয়ার মানুষ এমন হয়ে গেছে যে কারণে দুনিয়াটাই খারাপ হয়ে গেছে। এই দুনিয়ার মানুষের জন্য দুনিয়ার দোষ হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, এটাই। তো নতুন করে ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।